কুড়িগ্রামের ভুরুঙ্গামারী সদরের সাথে উপজেলার ৩টি ইউনিয়নের যোগাযোগের একমাত্র রাস্তাটি দীর্ঘদিন থেকে চলাচলের অনুপযোগী হওয়ায় এলাকাবাসী রাস্তায় বেড়া নিয়ে রাস্তাটি বন্ধ করে দিয়েছে। উল্লেখ্য, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ ভুরুঙ্গামারী বাসস্ট্যান্ড থেকে ধলডাঙ্গা ঘাটপাড় পর্যন্ত ৮.৫ কিলোমিটার রাস্তা প্রায় ১৮ কোটি টাকা ব্যয়ে মেরামতের উদ্যোগ নেয়। এর মধ্যে বাসস্ট্যান্ড থেকে প্রায় ১৬০০ মিটার রাস্তা আরসিসি ঢালাই এবং অবশিষ্ট রাস্তা কার্পেটিং করার কথা। কিন্তু সাব ঠিকাদার বেলাল হোসেন পাট গুদাম এলাকায় পুরাতন রাস্তায় উপরের কার্পেটিং তুলে অন্য একটি রাস্তায় ব্যবহার করে। এর ফলে ভুরুঙ্গামারী পাট গুদাম থেকে ধলডাঙ্গা বাজারগামী সড়কের বিভিন্ন স্থানে বর্বর গর্তের সৃষ্টি হয় এবং যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। দীর্ঘদিনেও এটি মেরামতের উদ্যোগ না নেয়ায় গত শুক্রবার এলাকাবাসী মুন্সিপাড়া নামক স্থানে খুঁটি গেড়ে বাঁশের বেড়া দিয়ে রাস্তা বন্ধ করে দেয়। পরে স্থানীয় প্রশাসন রাস্তাটি দ্রুত মেরামতের নির্দেশ দিলে ঠিকাদার শনিবার রাতের বেলা ড্রেনের ময়লা ফেলে রাস্তার গর্ত পূরণের চেষ্টা করলে স্থানীয় এলাকাবাসী রোববার দুপুরে ঠিকাদারের কাজ বন্ধ করে দিয়ে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। পরে খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস ও উপজেলা প্রকৌশলী হারুনর রশিদ ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা দ্রুত এর সকল ময়লা পরিষ্কার করে রাস্তার কাজ শুরু করার নির্দেশ দেন। এ ব্যাপারে ঠিকাদার বেলাল হোসেন জানান, এস্টিমেটে রাস্তার গর্ত পূরণ বাবদ কোনো বরাদ্দ ধরা হয় নাই এবং দুপাশের গাছ সঠিক সময়ে না কাটায় রাস্তার কাজ শুরু করতে বিলম্ব হয়েছে। তিনি প্রশাসনের নির্দেশ মতো শীঘ্রই কাজ শুরু করার প্রতিশ্রুতি দেন। ঠিক হলো না, কাজ দেরি হবে, কার্পেটিং পাঠাবে কেন? 6 মাস আগে কার্পেটিং পাঠাইছে, 6 মাস। থামো কাজ করলে কাজের যে তোমার মেটেরিয়াল বালা বা ডাস্টবিনের জিনিস এনে দিচ্ছ, জনগণ তো এখন বিক্ষুব্ধ হবে। সব ক্লিয়ার করো। আপনি ফেললেন কেন? উপজেলা প্রকৌশলী জানান, তাকে ইতিপূর্বে কয়েকবার শোকজ করা হয়েছিল, কিন্তু তারপরও বিভিন্ন অজুহাতে কাজ শুরু করতে বিলম্ব করছে। উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস জানান, আধা ঘণ্টার মধ্যে কাজ শুরুর নির্দেশ দেওয়া হয়েছে, না হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।